বাংলাদেশের অন্যতম বড় একটা সমস্যা হলো বেকারত্বের সমস্যা। আর একটা বেকার ছেলে যদি চিন্তা করে আমি প্রতি মাসে ১ লক্ষ টাকা করে ইনকাম করব, সেটা কিভাবে সম্ভব? আমরা যখন কোনো একটা সমস্যাতে পড়ি, সেই সমস্যাটা আমরা একবারে সমাধান করতে চাই, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আপনাকে যে কোনো সমস্যার সমাধান করতে গেলে কিংবা আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে আপনার এই ব্যবসা করাটাকে ছোট ছোট পার্টে ডিভাইডেড করে নিতে হবে। প্রথমে আপনি কি ব্যবসা করবেন, সেই ব্যবসার মূলধন কোথায় পাবেন, সেই ব্যবসার প্রোডাক্ট কোথায় পাবেন, কার কাছে প্রোডাক্টটা সেল করবেন। এখন যদি আপনাকে বলা হয় যে আপনাকে পুরো আস্ত একটা হাতি খেয়ে ফেলতে হবে, আপনি কিভাবে খাবেন? এটা তো কোনোভাবেই সম্ভব না। বাট আপনি যদি সেই হাতিটাকে ছোট ছোট পার্টে ডিভাইডেড করে নেন এবং সেটাকে খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু একটা টাইমে আপনি শেষ করতে পারবেন। ঠিক তেমনই আমাদের উচিত যে কোনো সমস্যার সমাধান একবারে না করে ছোট ছোট পার্টে ডিভাইডেড করে নেওয়া, তাহলেই কিন্তু আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আমরা যখন যে কোনো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, আমরা কিন্তু একদিনেই পুরো বই পড়ে শেষ করতে পারি না। আমাদেরকে একটা পৃষ্ঠা একটা চ্যাপ্টার করে পড়া শেষ করতে হয় এবং এইভাবেই আমরা পুরো পরীক্ষার প্রস্তুতি নিতে পারি। বাট আপনি যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকেন যে পরীক্ষার আগের দিন রাতে কোনো রকম পড়াশোনা করে পরীক্ষা দেয়, তাহলে তার রেজাল্টটাও কিন্তু ঠিক তেমনই আসবে। বিশ্বের যতগুলো হাই পেইড আর্টিস্ট ছিল, তাদের ভিতরে চাক ক্লোজ একজন ছিলেন। তিনি তার ছবি এত রিয়েলিস্টিক আঁকতেন, সেটাকে দেখে বোঝা যেত না সেটা পেইন্টিং করা একটা ছবি। তিনি তার ছবিগুলো আঁকার ক্ষেত্রে গ্রিড লাইন ব্যবহার করতেন। বড় একটা ছবিকে ছোট ছোট ঘরে বিভক্ত করে নিতেন এবং ছোট ছোট ঘরকে রিয়েলিস্টিকভাবে তৈরি করা শুরু করেন এবং এইভাবেই তিনি তার পুরো পেইন্টিংটাকে একদম বাস্তবের মতো করে তৈরি করতেন, যেটা দেখলে আপনার কাছে মনে হবে এটা একটা রিয়েলি ফটো। আপনি যদি কোনো সমস্যার সমাধান করতে চান, তাহলে একবারে না করে সেটাকে কয়েকটা পার্টে ডিভাইডেড করে নেন। ঠিক তাহলেই কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর প্রথমে বলেছিলাম যে একজন বেকার কিভাবে এক মাসে ১ লক্ষ টাকা ইনকাম করতে পারে, সেটার সমস্যার সমাধানও কিন্তু এর ভিতরেই আছে। আপনি যখন একটা সমস্যার ছোট ছোট পার্টে বিভক্ত করে নেবেন, সেটার সমাধান করবেন, তখনই কিন্তু আপনি আপনার সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তো মোটামুটি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আপনি আপনার সমস্যার সমাধানের জন্য কি করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন যে কখনোই একবারে কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। সেটাকে ছোট ছোট পার্টে ডিভাইডেড করে যখন আপনি চেষ্টা করবেন, অবশ্যই সমস্যার সমাধান করতে পারবেন। আরও একটা কাজ করতে পারেন, আমাদের ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। আর যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে পেজটাকে ফলো করে অবশ্যই যাবেন। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।